part CPM. What is this? Now that is originally network scheduling. That is originally network scheduling. কোনো একটা প্রজেক্ট করছি, সেই প্রজেক্টটা করার সময় আমরা ডিফারেন্ট টাইপ অফ জবের মধ্যে দিয়ে যাই, অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে যাই, অনেকগুলো স্টেজের মধ্যে দিয়ে যাই, এবং তার আগে কিছু ভাবনা তৈরি করি, সামথিং মডেল উই হ্যাভ ক্রিয়েটেড, কিছু মডেল ভাবি। এইগুলো হয়তো সবসময় আমরা জার্নালিজমে বা জার্নালে করতে পারি না। সেই জিনিসটা যেটা ভাবছি, যেটা করছি, সেটাকেই এখানে আনা হচ্ছে। পার্ট ইজ এ কমপ্লিট নেম, প্রজেক্ট এভ্যালুয়েশন। যতটা শুনতে লাগছে তার থেকে অনেক ইজি। প্রজেক্ট এভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। অ্যান্ড সিপিএম অলরেডি এই নামটা বোধহয় একটু শোনা আছে, দ্যাট ইজ ক্রিটিক্যাল পাথ মেথড। ওকে, যদিও নামটা খুব শুনে মনে হচ্ছে ক্রিটিক্যাল, বাট দ্যাট ইজ নট ক্রিটিক্যাল। ওকে, সো আমরা কি করছি না, ফার্স্ট যে টার্মটায় যাচ্ছি, দ্যাট ইজ নোন অ্যাজ প্ল্যানিং। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্ল্যানিং? অরিজিনালি কি করছি? নেটওয়ার্ক স্কেডিউলিং ইজ আ টেকনিক that is used for planning, scheduling large projects in the field of anywhere. It may be construction, it may be maintenance, it may be fabrication, it may be purchasing any type of computer system or anything. So first of all, why should we use the part of CPM? The technique is a method that is for minimizing the trouble we are facing in that type of purchasing the computer shop or any type of project or scheduling, maintaining like that. অর্থাৎ আমরা সমস্ত কিছু সেগুলোকে মিনিমাইজ করার জন্য, যে সমস্ত প্রবলেমগুলো আমরা ফেস করতে যাব তার জন্য পার্সিপিএম ইউজ করব। তো ফার্স্ট অফ অল যে টার্মসটা আমাদের লাগবে, দ্যাট ইজ নোন অ্যাজ প্ল্যানিং। ওকে, this phase involves setting the objectives of the project. So first of all যেটা হচ্ছে কি, আমরা যে প্রজেক্টটায় যাব সেই প্রজেক্টটার অবজেক্টিভসটা আমরা তৈরি করব। অবজেক্টিভস অফ দ্য প্রজেক্ট। নর্মালি আমরা যে কাজই করতে যাই না কেন, সেটা যদি একটা ফেসবুকে ফটো আপলোড করি, তার আগে একটা চিন্তা ভাবনা করি। if we think that one as an project, সেই যে ভাবার আগে যে অবজেক্টিভটা আমরা ক্রিয়েট করছি, that is our planning. So that is also happening for any other type of normal project. So also it is involving the listing of tasks or jobs that must be performed to complete a project under the consideration. অর্থাৎ যে কোনো প্রজেক্ট করার আগে আমরা তার প্ল্যানিংটা করব। নেক্সট ওয়ান যে টার্মটা আমাদের লাগবে, দ্যাট ইজ নোন অ্যাজ স্কেডিউলিং। দ্যাট ইজ নর্মাল, আমরা ভাবনা ভেবে নিয়েছি কোনো একটা কিছু প্রজেক্ট করব, কখন করব, আবার সেই একই জায়গায় ফিরে আসছি। when we have to thinking about that, যে আজকে যে সেলফিটা আমরা তুললাম এটাকে আমরা এবারে আপলোড করব ফেসবুকে। সো দ্যাট ইজ দ্য সেম থিং। আমরা কিন্তু আগে প্ল্যানিং করলাম, আচ্ছা এইখানে দাঁড়িয়ে, এই আলোর তলায় দাঁড়িয়ে এই প্ল্যানিং করে এই ছবিটা তুললাম। দ্যাট ইজ হ্যাপেনিং সেম থিং উইথ দ্য এনি আদার টাইপ অফ প্রজেক্ট। ওয়েট, we have to use that type of software, we have to use that type of operating system. That is the planning, that is the objective. After that, when should we start the project? আমরা কখন ছবিটাকে আপলোড করব? So that is the scheduling, and this consists three part. The number one is called the start and finish times for each activity. For each activity
মানে কি, আমরা ওই কাজটা করতে গিয়ে, ওই প্রজেক্টটা করতে গিয়ে যে কটা আমরা পরপর কাজ করব ভেবেছি, সেই প্রত্যেকটা অ্যাক্টিভিটির স্টার্ট অ্যান্ড ফিনিশ টাইমসটাকে আমরা স্কেডিউলিং এ রাখবো। ওকে, নাম্বার 2, দ্য ক্রিটিক্যাল পাথ। The critical path on which the activities required special attention। অর্থাৎ কি ক্রিটিক্যাল পাথ মানে, এখানে কিন্তু ক্রিটিক্যাল মানে ইন নর্মাল ইংলিশ যে ক্রিটিক্যালটা হয়, দ্যাট ইজ নট দ্য সেম থিং। অরিজিনালি ইন নর্মাল ইংলিশেও ক্রিটিক্যাল মিনস কিন্তু আমরা যেটাকে ভেবে এসেছি প্রবলেমেটিক, দ্যাট ইজ নট ট্রু। ক্রিটিক্যাল মিনস হুইচ ইজ মিনিমাল। অর্থাৎ আমরা একটা স্টেশন থেকে আর একটা জায়গায় যাব, একটা বাড়ি থেকে একটা জায়গায় যাব, ফ্রম ওয়ান স্পট টু অ্যানাদার স্পট, আমরা সবসময় চেষ্টা করব কি, যে যে পাথটায় আমাদের অ্যাট ফার্স্ট স্টার্টিং এ সবচেয়ে কম সময় লাগবে সেই পাথটাকে ভাবি। কিন্তু যদি দেখি যে সেই কম সময়ের রাস্তাটায় অনেক বেশি ঝামেলা, আমরা কিন্তু আরেকটু তার থেকে বেটার পাথে যাওয়ার চেষ্টা করব, যেখানে ঝামেলা কম কিন্তু হয়তো একটু টাইমটা বেশি লাগবে। নাও দ্যাট ওয়ান ইজ দ্য চোজেন পাথ, দ্যাট ওয়ান ইজ নোন অ্যাজ দ্য ক্রিটিক্যাল পাথ। তার মানে অনেকগুলো পাথের মধ্যে যে পাথটা অরিজিনালি আমাদের কাছে মোস্ট অপটিমাল, অপটিমাল নট মিনিমাম, অপটিমাল, অর্থাৎ যে অপটিমাল পাথটা আমরা যেতে পারবো। নাও সামটাইমস অর মোর অফ দ্য টাইমস যেটা হয় যে ক্রিটিক্যাল পাথ হয়তো আমাদের মিনিমাম পাথটাই দিচ্ছে, মিনিমাম লেন্থের পাথটা। নেক্সট ওয়ান, সেটা তার আগে আমরা সেকেন্ড টাইম স্কেডিউলিং এর মধ্যে ফেলবো। অ্যান্ড থার্ড, দ্য স্ল্যাক অ্যান্ড ফ্লোট ফর দ্য নন ক্রিটিক্যাল পাথস। নেক্সট, ফ্লোট এবং স্ল্যাকটা আমরা আজকে একবার ইন করব, তখনই জিনিসটা বোঝা যাবে, না হলে এখন বলতে গেলে জিনিসটা একটু সময় নিয়ে নেবে। নন ক্রিটিক্যাল পাথ মিন্স কি, যে পাথটা ধরে আমরা ক্রিটিক্যাল পাথটা স্কেডিউলিং করেছি সেইটা বাদ দিয়ে বাকি যে পাথগুলো সেইগুলোকে নিয়ে। সো ফার্স্ট ওয়ান ইজ দ্য প্ল্যানিং, দেন সেকেন্ড ওয়ান ইজ দ্য স্কেডিউলিং। নেক্সট থার্ড টার্ম, দ্যাট ইজ নোন অ্যাজ কন্ট্রোলিং। দেখ, জাস্ট প্রথম দিকে একটুখানি টাইম একটু এই থিওরিটা ঘেঁষে নিতে হবে, তারপর আমরা প্রবলেমে ঢুকবো। এবং প্রবলেম অরিজিনালি কিছুই না, এখানে ডায়াগ্রাম ক্রিয়েশন। কন্ট্রোলিং, এবং কন্ট্রোলিং মিনস কি না, দিস ফেজ ইজ এক্সারসাইজড আফটার দ্য প্ল্যানিং অ্যান্ড দ্য স্কেডিউলিং। এবার এই কন্ট্রোলিংটার মধ্যে আবার কিছু রয়েছে পার্ট, যেমন 1 নম্বরে আমরা বলতে পারি দ্যাট ইজ মেকিং পিরিয়ডিক্যাল প্রোগ্রেস রিপোর্ট। ওকে, অর্থাৎ কি, আমরা যে জিনিসটা চিন্তা করেছি, এবার কাজ শুরু করে দিয়েছি, প্ল্যানিং হয়ে গেছে, স্কেডিউলিং হয়ে গেছে, আফটার দ্যাট উই হ্যাভ স্টার্টেড। সো মেকিং, আমরা তখনই চিন্তা করছি যে ঠিক আছে এই অ্যাক্টিভিটিটা এই থেকে এই অবধি করার পর যে প্রোগ্রেসটা হলো তার একটা রিপোর্ট তৈরি করতে হবে, সেই রিপোর্টটা তৈরি করলাম। সো দ্যাট ইজ মেকিং পিরিয়ডিক্যাল প্রোগ্রেস রিপোর্টস, দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান, দ্যাট মিনস দ্যাট ইজ ইন আওয়ার কন্ট্রোল। সেকেন্ড ওয়ান, প্রজেক্টটা হয়ে গেছে, কিছুটা প্রোগ্রেস হয়ে গেছে, এবার সেটা ঠিক হচ্ছে কি হচ্ছে না, সো দ্যাট ইজ রিভিউইং। সো রিভিউইং দ্য প্রসেস অর প্রোগ্রেস। ওকে, নেক্সট থার্ডে ঢুকতে পারে আমাদের কাছে অ্যানালিসিস দ্য স্ট্যাটাস। অ্যানালিসিস দ্য স্ট্যাটাস কি ব্যাপারটা না, আমরা একটা স্কেডিউলিং করেছিলাম যে হ্যাঁ এই থেকে এই টাইমের মধ্যে এটা করব, বাট আফটার সাম টাইম, আফটার প্রজেক্টটা কিছুটা এগোনোর পর আমরা যখন প্রোগ্রেস রিপোর্টটা তৈরি করলাম অ্যান্ড আফটার দ্যাট রিভিউইং করলাম, এবার অ্যানালাইসিস করতে গিয়ে দেখা যাচ্ছে যে এখনো কিন্তু যে প্রজেক্টটা বাকি আছে সেটা আমাদের স্কেডিউলিং এর বাইরে চলে যেতে পারে। So at the first time, whenever we are doing the scheduling, that must be an optimal thing. সেটা একটু আমি ছোট একটা এক্সাম্পলে বলি। ধর তোদেরকে একটা কাজ দিয়েছি, এই মুহূর্তে আমাদের কাছে ধর 3 জন তোরা রয়েছিস, দীপশিকা রয়েছিস, মমতা রয়েছিস, রূপা রয়েছিস।
আমি একটা কাজ তোদেরকে বললাম, তোরা তিনজনে মিলে কাজটাকে ভাবি যে হ্যাঁ আমরা তিনজনে এই কাজটা করব। এবার কাজটার মধ্যে তিনটে পার্ট আছে, যেটা একটা পার্ট রূপা পারে, একটা পার্ট দীপশিকা পারে, একটা পার্ট সুরজিৎ পারে। ওকে, সুরজিৎ বলল নিজেদের মধ্যে তোরা যখন স্কেডিউলিং করছিস, প্ল্যানিং করছিস, সুরজিৎ বলল স্যার আমার এই কাজটা করতে 10 দিন লাগবে আমার মনে হয়। তখন রূপা বলল আমার কাজটা করতে 3 ডেজ লাগবে। দীপশিকা বলল নো, আমার লাগবে 5 দিন। কিন্তু এখানে একটা ব্যাপার, যে ওই যে প্রথম 3 দিন রূপার ওই 3 দিনের কাজটা না কমপ্লিট হলে কিন্তু সুরজিৎ তারপরে কাজ করতে পারবে না। সো দ্যাট মিনস হোয়াট এভার বি দ্য ম্যাক্সিমাম সুরজিৎ ফর্ম ইজ, যেহেতু সুরজিৎ বলছে 10 দিন, তাহলেও কিন্তু কাজটা করতে কতদিন লাগতে পারে, 3 আর 10 13। দীপশিকার কাজটাও কিন্তু রূপার কাজের পর যখন সুরজিৎ কাজ শুরু করছে তখন চলতে পারে। তাহলে তোদের হিসেবে আসতে পারে ওকে 5 দিনও কাজ করে নিল, তাহলে 3 দিন রূপার কাজ, দেন 10 দিন সুরজিতের কাজ, এর মধ্যে তো 5 দিন দীপশিকা কাজ করছে, তাহলে টোটাল 13 দিন স্যারকে বলে দিলাম, তাহলেই হয়ে যাবে। দ্যাট ইজ নট দ্য অপটিমাল। সবসময় তোরা নিজেরা কি চেষ্টা করবি, 3 দিন 10 দিন 13 দিন, তার সঙ্গে আরো 2টো দিন হাতে রেখে তোরা কাজটা করতে চাস। নর্মালি তাই হয় তো সুরজিৎ, একটু ভেবে বল, আমি একটু ইন্টারাকশন চাইছি। কি মনে হয় সুরজিৎ? স্যার কাজ একটু মানে হাতে সময় রেখে করবো, যাতে পরে আমার কোনো অসুবিধা না হয় কোনো রাইট, কারণে যদি। রাইট, দ্যাট ইজ কল্ড, মানে তুই যেটা বলছিস সেটা মিনিমাম, এই মিনিমাম কথাটাকে আমরা বলবো না, উই আর গোয়িং টু দ্য টার্ম অপটিমাল। অর্থাৎ যে টাইমটাকে আমরা বলেছি এই টাইমটার মধ্যে আমার কমপ্লিট হবে, তার আগে হতে পারে, দ্যাট ইজ নট দ্য প্রবলেম, বাট অপটিমাল টাইম ইজ দ্যাট ওয়ান। তাহলে 13 দিনে লাগতে পারে, আমরা যদি 15 দিন বলি দ্যাটস বেটার। ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে আছে কিন্তু নেটওয়ার্ক শিডিউলিং অর প্রজেক্ট অর পার্ট অফ সিপিএম, আ ভেরি বিগ পার্ট, দ্যাট ইজ হোয়াট এভার উই আর ডুইং নাও। এই মুহূর্তে আমি তোর সঙ্গে কথা বললাম, তুই আমার সঙ্গে কথা বললি, দ্যাট ইজ নট এ ভেরি সিঙ্গেল, একটা মাত্র নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি হলো না, অনেকগুলো নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি হয়ে এই স্কেডিউলিংটা কাজ করে, প্ল্যানিং হয়ে, স্কেডিউলিং হয়ে, কন্ট্রোলিং হয়ে, তারপর কিন্তু আমার সঙ্গে তোর কথাটা হলো, বা ইচ অ্যান্ড এভরিথিং হোয়াট এভার উই আর কলিং। সো দ্যাট মিনস দ্য মোবাইল নেটওয়ার্ক ইজ অলসো কানেক্টেড উইথ দ্যাট পার্টিকুলার থিং, যদিও সেটা খুব মিলি সেকেন্ডে হচ্ছে হয়তো জবটা, কিন্তু যদি একটা নর্মাল প্রজেক্ট ভাবি সেটাকেও আমরা এই জায়গায় নিয়ে চলে যেতে পারি। সো ফার্স্ট স্টার্টিং হয়েছিল এটা সেখান থেকে। অ্যান্ড নেক্সট ওয়ান, এই যে একটু আগে আমরা কথাটা বললাম যে সবকিছুর পরে সুরজিৎকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে সুরজিৎ তুই পারবি তো 15 দিনে? সো দ্যাট মিনস দ্য ম্যানেজিং ডিসিশনস, যে হ্যাঁ আমি পারবো, আমরা পারবো স্যার। সো দ্যাট ইজ দ্য পার্ট অফ কন্ট্রোলিং, প্ল্যানিং, স্কেডিউলিং, কন্ট্রোলিং। সো এই তিনটে পার্টের উপরে বেস করে দাঁড়িয়ে এইবার আমাদের ডায়াগ্রাম তৈরির জায়গাটা দাঁড়াবে। সো ডায়াগ্রাম তৈরিটা কিরকম হবে, এবং ডায়াগ্রাম তৈরির জন্য আমার ফার্স্ট যে টার্মসটা, দ্যাট ইজ কল্ড দ্য নেটওয়ার্ক। ওকে, so to understand the network techniques one should be familiar with some basic few terms that is connected with the part and CPM. First one, network, that is nothing, that is just graphical representation. এখানে নেটওয়ার্ক বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি that is a graphical representation. Okay, and that is also logically and sequentially. আচ্ছা একটা ছোট্ট কোশ্চেন করছি, সেটা হচ্ছে তোদের বই পেয়েছিস কোনো লাইব্রেরি থেকে? গেছিলিস কি তোরা? नहीं सर, नहीं गए। नहीं गया है ना, ठीक है, अगर गए तो जाने हो तो तुम लोग हीरा ले सकते हो, ठीक है, हीरा ले सकते हो,
और एक भी ले सकते हो, वहां पर तो देंगे ही, कलावती, ठीक है। हीरा और कलावती बहुत बहुत सारा प्रॉब्लम है। एक चीज कलावती में थोड़ा बहुत प्रॉब्लम एरर है, प्रिंटिंग मिस्टेक्स है। हम ফলো করতে হয় কলাবতী क्योंकि কলাবতী সিকোয়েন্সটা খুব ভালো, প্রবলেম গুলো ভালো। আমরা যখন ওখানে কেউ যদি কলাবতী তুলিস বা কেউ যদি পাস, প্রবলেমটা করার সময় নিজেরাই বুঝতে পারবি, কোনো প্রবলেম থাকলে তখন আমাকে বলবি, প্রিন্টিং মিস্টেক আছে, আদারওয়াইজ বেটার। আর হীরা খুবই ভালো বই, ঠিক আছে, হীরাতে প্রিন্টিং মিস্টেক নেই বললেই চলে। সো নেটওয়ার্ক, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, লজিক্যালি এন্ড সিকোয়েন্সিয়ালি। নেক্সট টার্ম অ্যাক্টিভিটি। আমরা কিন্তু আস্তে আস্তে ডায়াগ্রামে ঢুকছি। সো এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব, তার ফার্স্ট যে পার্টটা, দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি মিন্স কি? দ্যাট ইজ রিপ্রেজেন্টিং সাম অ্যাকশনস, কিছু অ্যাকশনস আসছে, অ্যান্ড ইজ এ টাইম কনজিউমিং এফর্ট। তার মানে কিছু টাইম কনজিউম করছে, দ্যাট মিন্স একটা অ্যাক্টিভিটি থেকে আর একটা অ্যাক্টিভিটিতে যেতে কিছু টাইম আমাদের লাগছে। আমরা এটাকে যখন নেটওয়ার্ক ডায়াগ্রামে যাবো, তখন যে কোনো নেটওয়ার্ক ডায়াগ্রামের অবশ্যই যে দুটো পার্ট থাকবে, দ্যাট ইজ দেয়ার মাস্ট বি আ স্টার্টিং অ্যাক্টিভিটি, অ্যানাদার ওয়ান দেয়ার মাস্ট বি ওয়ান এন্ড অ্যাক্টিভিটি। It may be called as terminal, it may be called at start. Okay, এনটাকে টার্মিনালও বলা যেতে পারে। Now how we should represent in network? Using either an oval or circle. Normally আমরা সার্কেল দিয়েই রিপ্রেজেন্ট করি। So that one is the suppose first one activity, that is I, and after that another one activity, suppose that is J. So the time consuming between activity A to activity I to activity J is the A. So when network diagram যখন ক্রিয়েট করব, সার্কেল দিয়ে অ্যাক্টিভিটি বোঝাবো, এবং ইন বিটুইন দ্য সার্কেল আমরা অ্যাক্টিভিটির নামটাকে দেব। ওকে, এবার then which one is the activity? So that is called node, that is called node. That A is activity. আবার একবার কথাটা বলছি। ফার্স্ট অফ অল আমরা একটা পয়েন্টে দাঁড়িয়ে আছি A, আর একটা পয়েন্টে যাচ্ছি B। আমরা কি করছি মাঝে? আমরা এই যে যাওয়াটা যাচ্ছি, সো দেয়ার মে বি অ্যান অ্যারো। এই যে কাজটা আমরা করলাম, নাও দ্যাট ইজ কল্ড দ্য অ্যাক্টিভিটি। এবং অ্যাক্টিভিটির জন্যেই আমাদের কাছে কিন্তু নোটগুলোকে লাগবে। নোটগুলোর মাঝে আমরা যখন রাখছি তখন আইটাকে রাখছি, এবং তার মাঝে অ্যারো দিয়ে যে পোর্শনটাকে আমরা ক্রস করছি সেটাকে আমরা বলছি অ্যাক্টিভিটি। সাম অ্যাকশনস, তার মানে কিছু একটা অ্যাকশনস করছি এবং কিছুটা টাইম কনজিউম করছে। কনজিউর হয়েছিল। ওকে, আরো কিছুটা এগোনো যাক। তাহলে এই যে নোটগুলো, এই নোটগুলোকে আমরা কি বলবো? অ্যাক্টিভিটি তো মাঝের যে কাজটা হলো, তাহলে নোটগুলোকে আমরা বলছি ইভেন্ট, দ্যাট ইজ কল্ড ইভেন্ট। ওকে, the beginning and end points of any activity. একটু ভালো করে ভাবলেই যে আমরা যখনই কোনো একটা অ্যাক্টিভিটি করতে যাচ্ছি, তার মানে কিন্তু আমাদের উইদাউট এনি ইভেন্ট
আমরা অ্যাক্টিভিটিটা করব কি করে? তার মানে দুটো ইভেন্টের মানে একটা অ্যাক্টিভিটি কি করছে, একটা ইভেন্টকে বা দুটো ইভেন্টকে জয়েন করছে। এবার এটা কিন্তু হতেই পারে যে দেয়ার মে বি মোর দ্যান ওয়ান অ্যাক্টিভিটি ফ্রম ওয়ান নোড অর ইভেন্ট টু অ্যানাদার ইভেন্ট, অর এমন হতেই পারে যে দুটো ইভেন্টের মাঝে মোর দ্যান টু অ্যাক্টিভিটিস। তাহলে সেটাকে আমরা কি বলবো? মার্জ অ্যান্ড বার্স্ট অ্যাক্টিভিটিস। দেখা যাক জিনিসটা কি বা ইভেন্টস। মার্জ অ্যান্ড বার্স্ট ইভেন্টস। ওকে, মার্জ মানে কোনটা? অ্যাজ ইউজুয়াল একটা ইভেন্ট আছে, ডিফারেন্ট অ্যাক্টিভিটি সেখানে এসে ওই সেম ইভেন্টে পড়ছে। So all the activities are merging on a single event. So that type of events are known as merge. Burst means ki one event is there. Now from that single event, different activities are proceeding. So এটাকে যদি একটু অন্যভাবে বলা যায় সেটা কি হচ্ছে না, একটা ইভেন্ট থেকে, আচ্ছা ধর বাস্টের ক্ষেত্রে এটা বলতে পারা যেতে পারে, ইফ দ্য event happens to be beginning, event to one or more than one activities. এখানে প্রশ্ন আসতে পারে, স্যার ওয়ান হলে কি বার্স্ট হবে? নর্মালি ওয়ান হলে বার্স্ট হয় না, বাট অ্যাকর্ডিং টু ডেফিনেশন এটা কিন্তু ওয়ান থাকে। কিন্তু নর্মালি আমরা বার্স্ট সেটাকেই বলি যখন একটা ইভেন্ট থেকে অনেকগুলো চলে যায়। সো আর একবার যদি আমরা প্রথম থেকে যাই, একদম ভেরি ফার্স্ট, আমার আপাতত এটা হচ্ছে প্ল্যানিং, স্কেডিউলিং, কন্ট্রোলিং। আমরা যখন ডায়াগ্রামে ঢুকবো, অ্যাক্টিভিটির সঙ্গে ইভেন্ট, মার্জ ইভেন্ট, বার্স্ট ইভেন্ট। নেক্সট যে টার্মস গুলো আমাদের লাগবে, দ্যাট ইজ প্রেসিডিং অর সাকসেডিং and concurrent activities. Okay, preceding means কি, একটা অ্যাক্টিভিটির ঠিক আগের যে অ্যাক্টিভিটিটা আমাদের কাছে আছে। সাপোজ আমি এখানে জাস্ট ছবি এঁকে বোঝাচ্ছি, তাহলে হয়তো জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ দ্যাট ইজ আওয়ার ইভেন্ট 1, ইভেন্ট 2, event 3. Okay, now that is our event A, event B. So A is the preceding event, preceding activity of B. যদি আমার A অ্যাক্টিভিটিটা না হয় তাহলে কিন্তু B অ্যাক্টিভিটিটা হতেই পারবে না। সেম অ্যাজ রূপা যদি কাজটা কমপ্লিট না করে, সুরজিৎ কিন্তু এগোতেই পারবে না। সো দ্যাট ইজ দ্য ওয়ে প্রেসিডিং। দেন দ্য সাকসিডিং, অ্যাজ ইউজুয়াল B is the succeeding activity of A. Okay, next one, concurrent. Activities which can be accomplished concurrently are known as concurrent activities. Now whenever those are, এখানে আর একটা ছবি আঁকা যাক আমাদের। Suppose that type, event 1, event 2, event 3, event 4. A, B,
C. Now after that the event 5. So D and E, এই যে এরা এসে এখানে পরপর এসে ইভেন্ট 5 এ ঝুঁকছে, সো দ্যাট ইজ আওয়ার স্টার্টিং ইভেন্ট, দ্যাট ইজ আওয়ার এন্ড ইভেন্ট। এই জায়গাটাতেই গল্পটা আসছে। সো দোজ আর কনকারেন্ট, এর আগে যে পোর্শনটা আসছে এরা একসঙ্গে এসে আমাদের কাছে কনকারেন্টলি 5 অ্যাক্টিভিটি ইভেন্টে জয়েন করছে, সো দ্যাট ইজ কনকারেন্ট। ওকে, নেক্সট ওয়ান। আচ্ছা একটা কথা বলিস, কেটে গেলে সেম লিঙ্কে জয়েন করিস। এমন অনেক সময় অনেক ইভেন্ট থাকে যে ইভেন্টগুলোকে আমরা একটা নর্মাল অ্যাক্টিভিটি দিয়ে জয়েন করাতে পারছি না। দোজ অ্যাক্টিভিটিস আর নোন অ্যাজ ডামি অ্যাক্টিভিটি। দোজ আর কল্ড ডামি অ্যাক্টিভিটি। ওকে, গল্পটা কিরকম? 1 2 3 4 5। দেখা গেল যে 1 to 2 এই অ্যাক্টিভিটিটা এ পারফেক্ট, কোনো অসুবিধে নেই। 2 to 3 নো প্রবলেম, বি অ্যাক্টিভিটি। 2 to 4 নো প্রবলেম, ঠিকঠাক অ্যাক্টিভিটি। 3 to 5 ডি। এবার দেখা যাচ্ছে যে এইটা আমার 5, এটা আমার এন্ড ইভেন্ট ছিলই, এখানে আমরা শেষ করছি কমপ্লিশন। কিন্তু 4 থেকে 3 বা 3 থেকে 4 কোনো অ্যাক্টিভিটি দেওয়া নেই। সো উই ক্যান ক্রিয়েট সাম ডামি অ্যাক্টিভিটি হিয়ার অ্যান্ড উই আর ড্রয়িং দিস ডামি অ্যাক্টিভিটি উইথ ড্যাশড লাইন। আমরা ড্যাশড লাইন দিয়ে ডামি অ্যাক্টিভিটিকে ড্র করি। ওকে, সো ডামি অ্যাক্টিভিটি যখন যাব তখন আমরা দেখব যে জিনিসটা কি হতে পারে, আজকেই আমরা করব। এবার যে সমস্ত নর্মাল এরর গুলো আসতে পারে সেগুলো বরং পরে একবার করছি, তার আগে সেগুলো কিছু নাম আছে আমরা সেগুলো পরে দেখব। সেকেন্ড ওয়ান, অ্যানাদার ওয়ান ইম্পর্টেন্ট থিং, যখন আমরা কোনো নেটওয়ার্ক কনস্ট্রাক্ট করব তখন নেটওয়ার্ক কনস্ট্রাকশনের ক্ষেত্রে ফালকারসনস রুল ইউজ হয়। ফালকারসনস রুল, এবং এই রুলগুলো করার সময় প্রত্যেকটা যে নামস গুলো আছে, রুলস গুলো, নাম্বার 1, এভরি ইভেন্ট মাস্ট বি ইউনিক। মাস্ট বি ইউনিক মিন্স কি? প্রত্যেকটার নাম্বার আলাদা হবে, কখনোই কোনো ইভেন্ট দুটো ইভেন্টের নাম্বার সেম হবে না। নাম্বার 2, ইভেন্ট নাম্বার সিকোয়েন্সিয়ালি থাকবে। কখনোই এমন নয় যে এখানে আমি 5 ইউজ করলাম, এখানে 6, স্টার্টিং করলাম 6 দিয়ে, এটা করা উচিত নয়। 6, ইনিশিয়াল ইভেন্ট, যেটা আমাদের স্টার্টিং ইভেন্ট, which has all outgoing arrows, যার সমস্ত আউটগোয়িং অ্যারো আছে, and has no incoming error। অর্থাৎ একমাত্র আমাদের কাছে ইনিশিয়াল, যার কোনো ইনকামিং অ্যারো থাকবে না। অল হ্যাভ দ্য আউটগোয়িং অ্যারোস। যদি আমরা এইরকম একটা ড্র করতে যাই, দ্যাট ইজ আওয়ার ইনিশিয়াল, বি সি ডি, এখান থেকে একটা করলাম, দ্যাট ইজ নট পসিবল। তাহলে কিন্তু যে এরারটা তৈরি হবে দ্যাট ইজ কল্ড লুপিং। আমরা সেই লুপিং এ যেতে পারবো না, কারণ ইনিশিয়ালের কখনো কোনো ইনকামিং অ্যারো থাকবে না। নেক্সট, এখানে যে ড্রটা করেছি দ্যাট ইজ অলসো রং। কেন? সব সময় এখানে বোঝানোর ক্ষেত্রে বেটার হবে, অ্যারো মাস্ট বি স্ট্রেট লাইন or arrow must be in that way, arrow must be in that way।
কখনো এইরকম অ্যারো আমরা করব না, দ্যাট ইজ রং। এই অ্যারোটা আমরা করব না, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল, এটা অ্যাকসেপ্ট করা যেতে পারে, ওকে, বা এটা অ্যাকসেপ্টেবল ভার্টিক্যাল, কিন্তু অ্যারোর অ্যাঙ্গেল কখনো এদিকে আসবে না। সো দ্যাট মিনস ইনকামিং অ্যারো ইজ নট পসিবল ইন নেটওয়ার্ক কনস্ট্রাকশন। সো বেটার আমরা এবার একটা নেটওয়ার্ক ডায়াগ্রামই তৈরি করব। একটা পুরো প্রজেক্টের কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে, প্রিডিসেন্স রুলস দেওয়া আছে, প্রিডিসেন্স দেওয়া আছে, ইমিডিয়েট প্রিডিসেসর দেওয়া আছে। 1 মিনিট বাকি আছে, আমরা বেটার জয়েন করি, আবার করে শুরু করি। ঠিক আছে, শুরু করি, সেটাই বেটার হবে। যাই হোক, সাপোজ উই হ্যাভ আ টেবিল, কনস্ট্রাক্ট এ নেটওয়ার্ক ডায়াগ্রাম, উই হ্যাভ আ টেবিল। এরকম টেবিলটা দেওয়া আছে। অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিসে কি কি দেওয়া আছে? এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। ওকে, দেন আর একটা জিনিস যেটা দেওয়া আছে, দ্যাট ইজ ইমিডিয়েট প্রসিডিওর বা ইমিডিয়েট প্রিডিসেসর। ওকে, এবং সেটা কি কি দেওয়া আছে, এটা আমি একটু রেড কালার দিয়ে দিই। নাথিং। বি এর ইমিডিয়েট প্রিডিসেসর হচ্ছে এ, সি এর হচ্ছে এ, ডি এর নাথিং, ই এর হচ্ছে ডি, এফ এর হচ্ছে বি, সি, ই, জি এর হচ্ছে এফ, এইচ এর হচ্ছে ডি, আই এর হচ্ছে জি কমা এইচ। ওকে, এবার ফার্স্ট আমরা যখন যাব, আমরা প্রথম থেকে কি বলে আসছি, অ্যাক্টিভিটি মানে কোনটা না, অ্যাক্টিভিটি মানে আমাদের কাছে অ্যারো, জাস্ট নেটওয়ার্ক কনস্ট্রাকশনে। তাহলে আমরা যখন এখানে যাব, এই মুহূর্তে আমরা জানি না কটা নোড বা কটা ইভেন্ট আমাদের কাছে আছে, বাট উই নো হাউ মেনি নাম্বার অফ অ্যাক্টিভিটিস আর দেয়ার, এ বি সি ডি ই এফ জি এইচ আই। তাহলে আমরা প্রথমে একটা ইভেন্ট দিয়ে শুরু করি। অবশ্যই সব সময় একটাই স্টার্টিং ইভেন্ট থাকবে। সো উই আর স্টার্টিং উইথ ওয়ান ইভেন্ট, দ্যাট ইজ দ্যাট ওয়ান। ওকে, এর পরের যে অ্যাক্টিভিটিটা আমার কাছে কি, দ্যাট ইজ এ। দেখ, প্রথম অ্যাক্টিভিটি এ। কেন এ? এর কোনো ইমিডিয়েট প্রিডিসেসর আছে কি? নেই, এর আগে কেউ নেই। সেম অ্যাজ আরেকজনের আগেও কেউ নেই, সেটা হচ্ছে কে? ডি। তার মানে স্টার্টিং যে আমাদের কাছে ইভেন্টটা আছে, সেখান থেকে যে দুটো আমাদের কাছে আসছে, ওয়ান ইজ এ, অ্যানাদার ওয়ান ইজ ডি। এই জায়গাটা দেখ ভালো করে, আবার একবার বলছি। আমরা দেখছি অ্যাক্টিভিটিস এ থেকে আই। নাও এ অ্যান্ড ডি, এই যে দুটো অ্যাক্টিভিটিস আর গিভেন, এদের ইমিডিয়েট প্রিডিসেসর ইজ নীল, তাদের আগে কেউ নেই। তার মানে এ আর ডি আর দ্য স্টার্টিং অ্যাক্টিভিটিস অরিজিনালি, দ্যাট ইজ স্টার্টিং ফ্রম দ্য ইনিশিয়াল ইভেন্ট। আমরা কোনো নাম্বারিং এ এখনো যাইনি। নেক্সট, এর আগে কারা আছে, এর পরে কারা আছে, দ্যাট মিনস হুইচ ওয়ান আর দ্য ইমিডিয়েট সাকসেসর। এখানে প্রিডিসেসর বলে বলেছে, আমরা সাকসেসর বলে বলছি। এ হচ্ছে ইমিডিয়েট প্রিডিসেসর অফ বি এন্ড সি, তার মানে বি এন্ড সি আর দ্য ইমিডিয়েট সাকসেসর অফ এ। তাহলে আপাতত আমরা এখানে আরেকটা ইভেন্ট ক্রিয়েট করলাম, এবং সেখান থেকে কারা যাচ্ছে সাকসেসর হিসেবে? বি অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ সি। এই অবধি এসে আমরা থামলাম। এমন হতেই পারে, আমরা তো আমি সাজেস্ট করব, যখন নেটওয়ার্ক ডায়াগ্রাম ক্রিয়েট করবি তখন পেন্সিল ইউজ করিস,
কারণ করতে গিয়ে কিন্তু হতেই পারে যে আমাদের অনেক জায়গায় মুছতে হতে পারে, কারণ অনেক সময় দেখা যাবে ইভেন্ট যেটাকে আমরা ভেবেছি এইখানে রাখলে ঠিক আছে, সেটা অ্যাকর্ডিং টু পজিশনাল রাখলে হয়তো পুরো অ্যারোটা এরকম বেঁকিয়ে দিতে হবে, দ্যাট ইজ দ্য রং। এই এরারটা আমরা ক্রিয়েট করব না। দ্য অ্যাক্টিভিটি ইন নেটওয়ার্ক ডায়াগ্রাম মাস্ট বি স্ট্রেট ইচ অ্যান্ড এভরি টাইম, সবসময় স্ট্রেট লাইনে থাকবে, কখনো গ্রাফ থিওরি বা গ্রাফের মতো কখনো কার্ভ লাইনে ঢুকতে পারবে না। সো এই অবধি একটা এলাম, দেখ আমাদের কাছে এই অবধি গল্পটা তৈরি হয়ে গেছে। সো নেক্সট ওয়ান আমরা এবার কোনটায় যেতে পারি, দ্যাট ইজ ডি হচ্ছে, ডি এর পরে কে ই, ডি এর পরে ই। তাহলে এখানে একটা ইভেন্ট আমি করলাম এবং করে আমি দেখাচ্ছি কেন আমাদের ভুলটা হতে পারে। ই ড্রটা করলাম অ্যাজ ইউজুয়াল, এই যে ড্রটা করলাম, ড্রটা করা হয়ে গেল মানে আমার এই অবধি এসে গেছে। ওকে, সো এর পরেরটা কি কি আসতে পারে, আর কে আছে, বি আর সি এর পরে কি কেউ আছে, নেই, আচ্ছা এই অবধি এসে গেছে। দেন বি সি ই, বি সি ই, এইবারই দেখ একটা নিশ্চয়ই এত বড় আমরা সার্কেল তৈরি করতে পারবো না ইভেন্টের জন্য, এরা তিনজনের সাকসেসর গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে এফ। তাহলে আমরা এখানে কি করতে পারি, অ্যাট দ্য ফার্স্ট টাইম আমরা যেটা করব সেটা হচ্ছে এই সিটাকে একটু এগিয়ে নিয়ে এলাম, এটা আমাদের ড্রয়িং এর পক্ষে সুবিধা হবে, স্ট্রেট লাইনই আমরা রাখতে পারছি। সো এইখানে একটা আমরা ইভেন্ট ক্রিয়েট করলাম, কিন্তু বি ঝামেলা করছে, বি কেও কিন্তু এখানে ফেলতে হবে। যদি আজকে আমরা বি কে এইভাবে এইখানে রাম করে কাভার করে করতে যাই, দ্যাট ইজ এ রং থিং, আমরা সেটা করতে পারবো না। তাহলে আমরা কি করতে পারি এখানে, দেন উই আর ক্রিয়েটিং, এখানে একটা ইভেন্ট তৈরি করলাম অ্যান্ড উই আর ক্রিয়েটিং অ্যান ডামি ইভেন্ট। আপাতত এটাকে আমরা নাম দিতে পারি D1। ফার্স্ট ওয়ান যে ড্রয়িংটা আমরা করেছিলাম সেটা ইউজিং ভায়োলেট, দেন সেকেন্ড ওয়ান যেটা করলাম রেড কালার, আমাদের আপাতত কিছুটা অবধি গেছে, দ্যাট ইজ BCEF। সো এর পরে কে আসছে, দ্যাট ইজ আওয়ার এফ। ডামি অ্যাক্টিভিটি, যেহেতু আমরা বি কে ডাইরেক্টলি এখানে ফেলতে পাচ্ছি না, তাই এখানে আপাতত ডামি অ্যাক্টিভিটি ইউজ করছি। কেউ যদি মনে করিস যে স্যার এরকম যদি করা হয় ছবিটা, যে এইরকম একটা ছবি এখানে ফার্স্ট ইভেন্ট করেছি, এই এ, এই এর একটা ইভেন্ট, তাহলে এখানে আমাদের কাছে এইটাকে সি করে দিলাম, এইখানে একটা বি এনে, আর এইখানে একটা, দেখ যাই করিস না কেন সেই আলটিমেট প্রবলেম ক্রিয়েট করবে, যেহেতু আমাদের স্ট্রেট লাইনে যেতে হবে। অ্যানাদার ওয়ান থিং, কেউ মনে করতে পারে স্যার দিলাম তো ক্রস করে, তাতে তো হয়ে যাবে, নো, উই ক্যান নট ক্রস, আমরা ওভারল্যাপ করতে পারবো না অ্যাক্টিভিটির ক্ষেত্রে। সো উই ক্যান ইউজ ডামি, বাট নো ওভারল্যাপ, নো কার্ভ লাইন, অনলি স্ট্রেট লাইন, ঠিক আছে। অ্যান্ড কেউ যদি মনে করে যে এটা বলে যে স্যার আমি তো একটা ইভেন্টকে বেশ বড় করে ড্র করতেই পারি একটা সার্কেল, না এখানে যদিও আমার ছবি অনুযায়ী হয়তো একটু ডিফারেন্ট শেপ হয়েছে, বাট অল দ্য ইভেন্টস মাস্ট বি উইথ দ্য সেম ডায়ামিটার অর রেডিয়াস, প্রত্যেকটা ইভেন্টের কিন্তু ডায়ামিটার বা রেডিয়াসটা সেম হবে। তাহলে এই অবধি পৌঁছলাম। দেন এফ এর পরে কে, জি, এফ এর পরে হচ্ছে আমাদের কাছে জি। তাহলে এখানে আমরা আর একটা ইভেন্ট তৈরি করলাম, তারপরে জি কে ড্র করলাম। ওকে, তাহলে এই অবধি এসে গেছে। নেক্সট আর একটা আছে ডি এর পরে এইচ, এখানে আবার একটা এইচ আছে। ওকে, এবার একটু ভাবতে হবে, এবং জি এইচ গিয়ে কোথায় পড়েছে, জি এবং এইচ
গিয়ে কোথায় পড়েছে আইতে, তার মানে একদম ফাইনাল হচ্ছে আই। তাহলে এইভাবে এটাকে ড্র করলে আমাদের গল্পটা হচ্ছে না। দেখ আজকে যদি আমি এইচটা এখানে ড্র করতে যাই, অ্যাজ ইউজুয়াল আবার একটা ইভেন্ট এনে আমাদের এরকম ড্র করতে হবে। তার থেকে বেটার আমরা একটু ডামিটাকে চেঞ্জ করার চেষ্টা করি। ওকে, সো স্যার সিটাকে পুরো সোজা মাঝামাঝি বরাবর স্ট্রেট লাইন ভাবে যদি আমরা, যেত হ্যাঁ তাহলে। আমরা চেষ্টা করছি এই ডিটাকে সোজা এইখানে নিয়ে চলে আসতে। ওকে, তাহলে এখান থেকে এটাতে নিয়ে কোনো অসুবিধা নেই, এটাকে স্ট্রেট আনলে এখানে ফেলে যাবে। এবার এইখান থেকে আমি কিন্তু ডাইরেক্টলি এইচটাকে এখানে ফেলতে পারি। ওকে, তুই যেটা বলছিস স্ট্রেট লাইন, আমি কিন্তু ওভারল্যাপ করতে পারবো না। তাহলে এইচ তারপরে কে আসছে আই, এন্ড ফাইনালি দেয়ার মাস্ট বি অ্যান ইভেন্ট। তাহলে টোটাল 1 2 3, যদি ড্র করি সিকুয়েন্সিয়ালি 4, বেটার এটা 5 6 7 8। এখানে মিনিমাম ইভেন্ট কিন্তু 8ই হচ্ছে। কেউ যদি 9 করিস এবং বলিস যে স্যার আমি 9টা ইভেন্ট করেছি, দ্যাট মাস্ট বি রং। অর্থাৎ মিনিমাম নাম্বার অফ ইভেন্টস ইউজ করে যে নেটওয়ার্ক ডায়াগ্রামটা আমরা ক্রিয়েট করতে পারবো, দ্যাট ইজ দ্য নেটওয়ার্ক ডায়াগ্রাম কনস্ট্রাকশন ফর দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড দ্য ইভেন্টস। এইটা নিয়ে কি কোশ্চেন আছে এবার বল, এটা যদিও আগে একটু এরকম হয়েছে। দেখ ঠিক আছে কি এটা একটু, তাহলে আমরা আর একটা ডায়াগ্রামে যাব কনস্ট্রাকশনে। স্যার বল বল। বলছি আমি নেটওয়ার্ক ডায়াগ্রাম করার পর আমার যদি ধরুন যে বেশি হয়ে গেল, আমি কি করে মানে বুঝবো যে স্যার নাম্বার অফ ঠিক ইভেন্টস বেশি হয়েছে হয়ে কিনা? গেল, নাম্বার অফ হ্যাঁ, ইভেন্টসটা বেশি নাম্বার অফ হয়ে গেল, ইভেন্ট বেশি হয়ে গেল। সেটা কিন্তু আমি তো কারোর সাথে ট্যালি করতে পারবো না। না, তুই কারোর সাথে ট্যালি করতে পারবি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুই যখনই দুটোর পর তিনটে বা তারপর যদি 4টে নেটওয়ার্ক ডায়াগ্রাম নিজেই প্র্যাকটিস করিস, করতে থাকিস, তাহলে না পরিষ্কার নিজেই ফিল করতে পারবো যে মানে এটা পরিষ্কার ফিলিং হবে যে না আমার মনে হচ্ছে উই ক্যান কনস্ট্রাক্ট ওয়ান লেস ইভেন্ট। যেমন এখানে পরিষ্কার বুঝতে পারছি আমার 8টার বেশি আমাদের হবেই না। তাকিয়ে দেখ, এখানে 8টার বেশি আমার হবেই না, আমরা এর বেশি করতে পারবো না। করতে পারি যদি আমরা এখন প্রচুর ডামি ইউজ করি, আমাদের ডামিটাকেও তো কম ইউজ করতে হবে, আমরা সেটাও চেষ্টা করব অ্যাজ মাচ লেস ডামি উই ক্যান ইউজ। বুঝতে পারছি সুরজিৎ ব্যাপারটা কি বলছি? আমরা আবার একটা প্রবলেমে যাচ্ছি, দেখা যাক সেখানে কি হতে পারে করতে করতে। চ দেওয়া যাক, তোরাই বলতে থাকবে আমি ড্র করতে থাকবো। তাহলে ধর এরকম দেওয়া আছে জিনিসটা, অ্যাক্টিভিটি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে। okay, then its predecessor dash 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 a b b c d e h i f g। দেখি শুরু কর সুরজিৎ, দেখি বল কি থেকে শুরু করব। স্যার একটা ফার্স্ট ইভেন্ট থেকে টোটাল 3টে অ্যাক্টিভিটি হবে। রাইট, আমি এ একটা বি। আমি একটা সার্কেল ড্র করলাম, কি কি হচ্ছে এ বি সি, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। বেশ, তাহলে এ, এটা তাহলে কি টাইপের ইভেন্ট বা বলতে পারা যেতে পারে, যেটা আমরা একদম স্টার্টিং এ বলছিলাম স্যার বাসটি। বাস্ট ইভেন্ট, রাইট।
আচ্ছা নাম দিয়ে দিই, নাহলে গন্ডগোল হয়ে যাবে। এ বি সি। বেশ, তারপরে তার মানে কত অবধি এগিয়ে গেলাম আমরা? এই অবধি এগিয়ে এসেছি। তারপরে স্যার এবার হবে এর পরে একটা নতুন ইভেন্ট ড্র করব, হ্যাঁ এই জায়গাটায়। বেশ এবার এখানে একটা অ্যাক্টিভিটি হবে ডি। বেশ, তারপরে আর তার মানে এই বি অবধি। এর পরে, হ্যাঁ হ্যাঁ বি এর পরে একটা ইভেন্ট ড্র করব। বি বি অ্যাক্টিভিটির পরে হুম, একটা ইভেন্ট ড্র একটা করলাম। ইভেন্ট ড্র করব, তার থেকে দুটো অ্যাক্টিভিটি আসবে ই আর এফ। তার মানে বাস্ট হবে দুটো, তাই তো? একটা হ্যাঁ ই, একটা এফ। এবার বুঝতেই পারছিস যে এই রকম ড্রয়িং করতে গিয়ে কিন্তু আমাদের আবার ডিলিট করতে হতেই পারে, তাই পেন্সিলটা ইউজ করব আমরা সবসময়, চেষ্টা করব। তার মানে এই অবধি হয়ে গেল। দেন স্যার সির পরে একটা ইভেন্ট ড্র করে এইচ, জি বেশ, জি। অ্যাক্টিভিটি জি। হুম, এইবার হচ্ছে ডি। আর ডির পরে একটা ইভেন্ট ড্র করব, ডি এর পরে কে আছে? এইচ। এইচ আছে। এইচ, এখানে একটা ব্ল্যাঙ্ক করে ফেললাম, এই ফাঁকাটা থাকবে না কিন্তু। হ্যাঁ বেশ, এইচ। ইর পরে একটা ইভেন্ট ড্র করে আই হবে। ই মানে এইটা, হ্যাঁ তাহলে আই। স্যার অ্যাক্টিভিটিটা একটু স্যার একটু বেঁকিয়ে দিলে বোধহয় ভালো হতো। দেখা যাক, আমরা যে ডিলিট করে দেবো, আমরা ডিলিট করে দেবো। হুম, ডিলিট এবার করে দেওয়ার এইচ দরকার। আর আই, এইচ কোথায়? এইচ এইটা। আর, আচ্ছা, তাহলে হ্যাঁ এইটা আমাদের কাছে, যেটা তুই এক্ষুনি বলছিলি সেটাই আমাদের করতে হবে। তার মানে এটাকে আমাদের আইটাকে আমরা এখানে রাখলাম, এখানে একটা ইভেন্ট তৈরি করলাম, এবং তারপরে গিয়ে কে ঢুকছে? জে। জি। এরপরে এফ আর জি স্যার কাছাকাছি আছে, হুম, একটুখানি এ করে দিয়ে এফ আর জির পরে একটা তার মানে ইভেন্ট। কাছাকাছি হলো, কিন্তু আমাদের স্ট্রেট লাইনে পৌঁছতে হবে। সো এটাকে আমরা জি একটা ইভেন্ট তৈরি করলাম। এরপরে কে? কে। এরপরে আছে কি। বেশ, কে। এবার স্যার এবার একটা মানে ডামি ইভেন্টে কি দুটোকে অ্যাড করে দেবো, একটা ইভেন্ট করব যে কোনো একটার পরে, তার সাথে স্ট্রেট লাইন দিয়ে অন্যটাকে ম্যাচ করিয়ে দেবো, আচ্ছা, আমি মানে তো, সেই ইভেন্টে। তুই যেটা বলছিস আমি সেটা করছি। দেখ, এখানে আমার ফাইনিশিং তো এখানে হবে, দ্যাট ইজ আওয়ার টার্মিনাল। এবার তুই চাইছিস এই করতে, তাই তো? আমরা সেটা করব না। দেখ, এই যে ইভেন্টটা আমার কাছে এক্সট্রা হয়ে যাচ্ছে, সো ইটস বেটার, যেহেতু কিছু বলে দেওয়া নেই, তাই আমরা চেষ্টা করব এই কেটাকে ডাইরেক্টলি এখানেই ফেলতে। একটা ইভেন্ট কিন্তু কমলো, বুঝতে পারা গেল সুরজিৎ ব্যাপারটা? হ্যাঁ স্যার। আমরা ডামিটাকে কম ইউজ করব। আমাকে আলটিমেট, তার মানে কে এর পরে কিছু দেওয়া নেই মিন্স কে এর সাকসেসর হচ্ছে দা এন্ডিং ইভেন্ট, অতএব আমরা সেই জায়গায় পৌঁছলাম। সো এবার যদি নাম্বারিং করি, 1 2 3 4 5 6 7, অ্যাকর্ডিং টু লেভেলই করার চেষ্টা করছি, তাতে সেম হবে সিকোয়েন্সিংটা। 8 9, দেখ 9 এর বেশি 10 করে ফেলছিলাম, কিন্তু 9টা আমাদের চোখের সামনে ভেসে গেল। ওকে, আবার একটা যাই ডায়াগ্রামে। এবার একটু অন্য কেউ বল না রে, কেমন যেন হয়ে গেছিস। একটু অন্যভাবে লিখছি এবার কিন্তু ডায়াগ্রামটা। এ লেস দেন সি, কমা ডি, কমা আই, সেমিকোলন। অর্থাৎ এ ইজ দ্য প্রিডিসেসর অফ সিডিআই, দেন বি ইজ লেস দেন জি। তোদের সুবিধার জন্য আমি একটু গ্যাপ রেখে সেমিকোলন গুলো দিচ্ছি।
কমা মিন্স কিন্তু CDI আর দ্য সাকসেসর অফ A, দেন না G, F, F আছে আবার, আচ্ছা B, G, F, F, H, K, আর G, H, I, না সরি J, that is of J, এবং ফাইনালি I, J, K less than E। তার মানে আমাদের ফার্স্টে কি করতে হবে, এই যে টেবিলটা এর আগে আমরা যেটা করছিলাম এই টেবিলটাকে আমরা এরকম একটা ক্রিয়েট করব। আগে একটু ভেবে দেখি আমাদের কাছে কটা অ্যাক্টিভিটি আছে। আমরা যদি অ্যাক্টিভিটি গুলোকে আগে সার্চ করি, প্রথম থেকে যদি হিসেব করি A, B, C, D, E, F, G, H, I, J, K, তার মানে K অবধি আমাদের আছে। তাহলে A, B, C, D, E, F, G, H, I, J, K, তা K অবধি আছে। এবার আমরা প্রিডিসেসর গুলোয় যাব। ওকে, এর প্রিডিসেসর কে কি মনে হচ্ছে? নেই স্যার। A, B, ওইভাবে না ভেবে যেটা ভাব, রাইট সাইড থেকে ভাবা শুরু কর। সি এর প্রিডিসেসর কে? এ। সি এর আগে এ কে রাখলাম, ডি এর কে? এ, আর একটা কার? আই। বুঝে গেল ব্যাপারটা কি বললাম, কি করলাম? সো এই অবধি কমপ্লিট হয়ে গেল। জি আর এফ এর আগে কে আছে? বি। তার মানে জি যেখানে আছে সেখানে ফেলে দাও বি কে, এফ যেখানে আছে সেখানে ফেলে দাও বি কে, দ্যাট ইজ কমপ্লিট। জি এফ আবার কে আছে? ডি। তার মানে বি এর সঙ্গে ডি আছে, এটা এখানে পরপর এইভাবে না লিখে অসুবিধা হবে, নিচে লিখছে। হ্যাঁ, বি আর ডি আছে, এরও বি আর ডি আছে, সো দ্যাট ইজ কমপ্লিট। নেক্সট কে আছে? এইচ আর কে, তার আগে কে আছে? এফ। এইচ কোথায়? তাহলে এখানে এফ ফেলো, আর একটা কে আছে? কে, এখানে এফ ফেলে দাও, দ্যাট ইজ কমপ্লিট। জে, তার আগে কে আছে? জি আর এইচ, সো এখানে জি, এইচ। ওকে, নেক্সট ই, তার আগে কে কে আছে? তাহলে ই এর আগে আই, জে, কে, তাহলে এ আর বি এরা হচ্ছে স্টার্টিং, এদের কোনো প্রিডিসেসর নেই। গল্পটা বুঝতে পারা গেল সুরজিৎ? হ্যাঁ স্যার ঠিক আছে। রাইট সাইড থেকে শুরু করলে আমাদের সুবিধাটা অনেক বেশি হবে, লেফট থেকে না চিন্তা করে। ওকে, এবার অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম ডায়াগ্রাম তৈরি করি এতক্ষণ ধরে যেটা করছিলাম সেটাই করব।